কত আর হ্যাঁ কোনো মতো নির্মূল গ্রামীণ না হয়। আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে মানে আগে থাকতে রাজু বর্মন অনেকবার ফোন করছে, ফোন করে হুমকি দিতে পিস্তল দেওয়া হয়েছে। আমরা দুজন একসঙ্গে যাইতেছি, গাড়ির দৌড়ে সেরা হ্যাঁ শনিতলা দাঁড়াইছে, আমরা বন্দুক ধরছে করছে আমরা জানা মেরে লাগব। আর আমি চাই রাজু বর্মন যেমন ফাঁসি হ্যাঁ যেমন কোনো মতন ছুটতে না আইয়ে, যদি হ্যাঁ ছুটতে আইয়ে তাহলে আরেকজন লাশ হ্যাঁ ফালাইব। কেটে হ্যাঁ খুন করতে করতে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে গা, হ্যাঁ পরিণত এমন। আমি চাই হ্যাঁ ফাঁসি, আর কিচ্ছু চাই না। সরকারের কাছে আবেদন হ্যাঁ যেমন ফাঁসিও আর কিচ্ছু না হয়, হ্যাঁ যেমন ফাঁসিও, হ্যাঁ লোকে যে যত সঙ্গমঙ্গ আছে সবাই যেমন ফাঁসিও, মানে কেউ যেমন জামিনে ছুটতে না আইয়ে। সরকারের কাছে এই আবেদন আমার। অ্যাকচুয়ালি আমরা আশা যে আমাদের এলাকার যে আমাদের একটা প্রতিষ্ঠিত ক্লাব আছে, এই ক্লাবের যে ভক্তদের সংঘ আমাদের এই সেক্রেটারিকে মারা হয়েছিল আততায়ী রাজু বর্মন এবং তার সঙ্গভঙ্গ নিয়ে। তো আমরা চাইতেছি আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাইতেছি যাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা দেখে এবং এই রাজু বর্মনের মতো একটা আততায়ীকে যদি ত্রিপুরার বুকে এনকাউন্টার করা যায় তাহলে বোধহয় আমাদের ত্রিপুরাতে এরকম জঘন্য কাজ আর হইতো না, এরকম আততায়ী আর সৃষ্টি হইতো না। তার জন্য আজকে আমরা একটু এইখানে মিলে আমরা সবাই একজোট হয়েছি এলাকাবাসী। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ দাস।